This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে জমি আন্দোলন। শিলিগুড়ির কাওয়াখালীতে সরকার অধিগৃহীত জমি দখল জমিদাতাদের। রাজ্য সরকারের বিরুদ্ধে শর্ত না পূরণ করার অভিযোগ জমিদাতাদের। প্রায় 24 বছর পর জমি ফেরত চাইছেন জমিদাতারা। এমনকি অধিগৃহীত জমিতে বাঁশ পুঁতে বসবাসের প্রস্তুতি শুরু করে দিয়েছেন জমিদাতারা। দেখুন সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়াচ্ছে জমি আন্দোলন। শিলিগুড়ির কাওয়াখালীতে সরকার অধিগৃহীত জমি দখল জমিদাতাদের। রাজ্য সরকারের বিরুদ্ধে শর্ত পূরণ না করার অভিযোগ জমিদাতাদের। প্রায় 24 বছর পর জমি ফেরত চাইছেন জমিদাতারা। এমনকি অধিগৃহীত জমিতে বাঁশ পুঁতে তারা রীতিমতন বসবাসের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। একটু বিস্তারিত এই বিষয়ে জানুন প্রসেনজিৎ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একদা রাজ্য সরকার এই জমি অধিগ্রহণ করেছিল, এখন সেখানকার বাসিন্দারা অধিগৃহীত জমি ফেরত চাইছেন, তারা সেই জমি দখল করে নিচ্ছেন বাঁশ পুঁতে। এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? দেখো দীপ, আমার এই ঠিক ডান পাশে যে সমস্ত মানুষজন আসেন 352 জন জমিদাতা, যারা বাম আমলে জমি দিয়েছিলেন। যে জমিটায় আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেই জমিটি 312 একর জমি, এলাকার উন্নয়ন হবে, উপনগরী হবে বলে আজ তারা সেই জমিটা পুনর্দখল করেছেন বলা যেতে পারে। ইতিমধ্যে বাঁশ নিয়ে আসা হয়েছে, এরা জমিতে ঢুকে ওখানে বাঁশ গেড়ে তাদের যে ব্যানার লাগিয়েছেন এবং তারা বসে পড়েছেন। তাদের যেটা অভিযোগ, বাম আমলে এই জমি অধিগ্রহণ হয়, সেই সময়কালে তৃণমূল পাশে ছিল, কিন্তু তৃণমূল সরকার এসে এই জমিদাতার যে পাওনা গন্ডা তা আজও বুঝিয়ে দেয়নি। কি ছিল চুক্তি? 2000 সাথে চুক্তি ছিল, যারা 10 কাঠার নিচে জমি দিয়েছেন তাদেরকে বিকল্প জমি দেওয়া হবে এবং যা আর্থিক বরাদ্দ সেটা তারা পেয়েছিলেন, কিন্তু জমি পাননি। আর 10 কাঠার উপরে যারা জমি দিয়েছিলেন তারা আর্থিক ওই যে জমির দাম তার সঙ্গে সঙ্গে বিকল্প ফ্ল্যাট পাবেন, সেই ফ্ল্যাটও তারা বুঝে পাননি। বারবার বিভিন্ন সময় তারা সরকারের বিভিন্ন দপ্তরে গেছেন, কথা বলেছেন, যোগাযোগ করছেন, প্রত্যেকের হাতে চুক্তিপত্র রয়েছে। তারা সেই চুক্তিপত্র নিয়ে বিভিন্ন সময় গেছেন, তাদেরকে অন্য সময় আসতে বলা হয়েছে। বাধ্য হয়ে এবার তারা জমি পুনর্দখল করতে আজকে চলে এসেছেন। ইতিমধ্যে তারা জমিতে প্রবেশ করেছেন। আমি একবার কথা বলি এদের সঙ্গে। বিটু, কি মূল অভিযোগটা কি? দেখুন, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে গেছি, শুধু বলছে হচ্ছে হবে, কিন্তু আজকে তো 16 বছর অতিক্রম করবে এই সরকারটা আসার পরে, কিন্তু এখনও হচ্ছে না। কিছুদিন আগে দেখবেন আমাদের শিলিগুড়ি মেয়র বলেছিল 422টা ফ্ল্যাট কৃষককে দেওয়া হয়েছে। আপনি দেখবেন 222টা ফ্ল্যাটের কথা বলবো, আমি শুধু একটা ফ্ল্যাটের কথা বলবো, একটা সাধারণ কোনো কৃষক পেয়েছিলেন, প্রত্যেকটা দেখবেন তৃণমূল। যখন জমি অধিগ্রহণ হয়েছিল তখন তো তৃণমূল আপনাদের পাশে ছিল, তাই তো? হ্যাঁ, তখন আমাদের পাশে ছিল। এখন যে আছেন, হ্যাঁ, সরকার আসার পরে যখন আমাদের বামফ্রন্ট কিন্তু আমাদের জমিতে বাউন্ডারি দিতে পারে নাই। যখন আমাদের তৃণমূল সরকার আসলো তখন আমাদের জমিতে যায় বাউন্ডারি দিতে। আমাদের বলতে কি, আমাদের মানে যারা ছিল কৃষক, যাদের পুনর্বাসন বামফ্রন্ট আমাদের পায়নি, তাদের বললো আপনাদের একটা লিস্ট দিন, আমরা লিস্ট করছি। সেই সময়তে শুভ্রা ছিল যে এখনকার যে, সেই সময় আমরা তৃণমূলের পাশে, তৃণমূল থাকতে আমরা তৃণমূলের পাশে থেকে বাউন্ডারি, লাস্টে কি হলো, তৃণমূল আমাদের সাথে বিশ্বাসঘাতক করলো। এই যে চুক্তিটা যে আপনাদেরকে এই দেওয়া হবে, এটা কবে হয়েছিল? এটা 2007 সালে চুক্তি হয়েছে, কিন্তু 11তে তো বামফ্রন্ট সরকার চলে গেল, তখন তৃণমূল কি বললো? তখন বলো আছে থাকবো। তখন দেখুন তৃণমূলের কিছু লোক এসে আমাদের জবরদস্তি বাউন্ডারিটা করলো, তখন বলো আপনাদের সব তো হয়ে যাচ্ছে, যেহেতু আমরা সরকারে চলে আসি। জমির দাবি তো, হ্যাঁ, আমাদের বিকল্প। এই তো কদিন আগে যেমন এসজিডি এর একটা জমিতে মন্দির করার জন্য দেওয়া হলো, তো আপনাদের এতগুলো পরিবার কেন জমিটা দিচ্ছে না আপনাদেরকে? সেটা তো ভিতরে ওরা জমি আছে, আপনাদের জন্য জমি না, আমাদের জমি নাই, আছে শুধু ওদের লোকজনের জমি আছে, আমাদের কোনো জমি নাই। দেখবেন কিছুদিন আগে তৃণমূল সরকার 52 জনকে জমি ফেরত দিল, কাদের জমি, কিন্তু সেটা কম্পেনসেশন না, যতটা জমি নিয়েছে, যতটা জমি অধিকৃত অতটাই জমি 52 জন পেল। আজকে আপনারা কি করছেন? আমরা দেখুন আমাদের এখানে বসে পড়ছে, আজকেই বসে পড়ছে কেন, আমরা আজকে নিজেদের ঘর বানাবো, যতক্ষণ না আমাদের পুনর্বাসনের প্লটগুলো দেওয়া হবে ততক্ষণ আমরা ঘর সরাবো না এখান থেকে, আমাদেরটা দেবো, ওনাদেরটা ছেড়ে দেবো। এবং আমি একবার দেখাবো দীপ, দেখো ঠিক আমার বাদিকে ওখানে বেশ কিছু কিন্তু ফ্ল্যাট তৈরি হয়েছিল, যেটা ইকোনমিক্যাল উইকার সেকশনকে দেওয়া হবে বলে, কিন্তু এই জমিদাতাদের অভিযোগ যারা গরিব মানুষ এখানে জমি দিয়েছিলেন তাদের অধিকাংশই কিন্তু সেই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট পাননি, বরং অন্য কেউ নিয়ে গিয়েছেন এবং প্রত্যেক এখানে বসে পড়েছেন, বাঁশ নিয়ে এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ঘর তৈরির কাজ শুরু হয়ে যাবে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ।